এখন এখানে দুই ধরনের বিশ্বাস জন্ম নেয়। কেউ কেউ বিশ্বাস করে আল্লাহর ওলির নিজস্ব কোনো ক্ষমতা নাই, নিজস্ব কোনো পাওয়ার নাই। আল্লাহর ওলি কি করে, যদি আমাদের কোনো কিছু দরকার হয় আল্লাহর ওলির কাছে চাইলে আল্লাহর ওলি এটা আল্লাহর কাছ থেকে নিয়ে দে। মানে আল্লাহর সাথে মুকাররাবিন এমন হয়ে গেছে, এত নিকটে পৌঁছে গেছে, এখন আল্লাহকে বললে আল্লাহ সাথে সাথে দিয়ে দেয়। সুতরাং আল্লাহর ওলির কাছে চাইলে আল্লাহর কাছে আর চাওয়ার দরকার নাই, আল্লাহর ওলি আল্লাহর কাছ থেকে আমাদেরকে নিয়ে দিতে পারে। এই শিরকের ধারণা জন্মে গেল ভিতরে, বিভ্রান্তিমূলক ধারণা জন্মে গেল। এরকম অসংখ্য ধারণা এদের ভিতরে জন্ম নেয় যে আল্লাহর ওলিকে একটা সেজদা করলে তুমি বিশাল সওয়াব পাইবে, আল্লাহ খুশি হয়ে যায়, নাউজুবিল্লাহ। এরকম বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে, আল্লাহর বান্দাদেরকে যখন বিভিন্ন চিন্তাধারা আকীদা ঢুকে তখন শিরক ঢুকে সমাজে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা জুমারের ৩ নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করলেন, ও মুশরিকেরা, এই সকল ৩৬০ জন এই মূর্তি দেবদেবী এদের ইবাদত কেন করো, এদের ইবাদত কেন, কারণ কি? এরা তো তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তারা সকলে উত্তর দিল, তারা সবাই বলে উঠল, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলে উঠল, এই সকল মূর্তি যাদের দেখতেছ এরা সবাই আউলিয়া, এরা সবাই আল্লাহর ওলি। মক্কার মসজিদে হারামের ভিতরে, মক্কার ভিতরে যে মূর্তিগুলো ছিল এরা কিন্তু কোনো চোর ডাকাতের মূর্তি ছিল না, কোনো সন্ত্রাসীর মূর্তি ছিল না, কোনো খারাপ লোকের মূর্তি ছিল না। এইগুলা সব নবী রাসূলদের মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল, ইসহাক আলাইহিস সালামের মূর্তি ছিল, ইয়াকুব আলাইহিস সালামের মূর্তি ছিল, ঈসা আলাইহিস সালামের মূর্তি ছিল, মারিয়াম আলাইহিস সালামের মূর্তি ছিল। আর বড় বড় বুজুর্গ, দিনদার, সালেহীন যুগে যুগে যারা ছিল এদের মূর্তি ছিল। খারাপ মানুষের মূর্তি মক্কার মধ্যে তারা ঢুকায় নাই। সব বড় বড় নবী রাসূল, ওলিয়া উলিয়া, বুজুর্গদের মূর্তি সেখানে ঢুকানো হয়েছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এদেরকে তোমরা কেন ইবাদত করো? তাহলে বোঝা যায় যে এই মৃত ওলি, মৃত নবী রাসূল এদের ইবাদত করতো। এটাকে আল্লাহ পাক কোরআনে ইবাদতই বলছেন, মা না'বুদুহুম। এবং মুশরিকরাও স্বীকার করছে, মা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত করি শুধু এই কারণে। তাহলে ইবাদতটা তারা কি করত? তারা কি নামাজ পড়তো ওই দেবতার উদ্দেশ্যে? নামাজ পড়তো না। তারা দেবতার জন্য মান্নত করত, ওই আল্লাহর ওলিদের নামে মান্নত করত। বিপদ আপদে পড়লে বলতো যে আল্লাহ অমুক তোমার ওলি, অমুক বুজুর্গ, অমুক দেবতা, অমুকের জন্য আমি এত টাকা দিব, অমুকের সামনে একদিন আমি ইতিকাফ করব, অমুকের সামনে গিয়ে আমি তাওয়াফ করব। আরবের মুশরিকেরা এক একজন এক এক দেবতার চারিপাশে তাওয়াফ করত, মাঝখানে ওই দেবতাকে রেখে চারিপাশে ঘুরতো, খালি তাওয়াফ করত। তারপরে ইতিকাফে বসে থাকতো এক মূর্তির সামনে 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত ইতিকাফে বসে থাকতো। তারপরে এক এক মূর্তির সামনে টাকা বস্তা ভরা পড়ে থাকতো, যেটা আজকের দুনিয়ায়ও আমরা দেখি। সেম 1400 বছর আগের মুশরিকদের ধারণা এখনো সেম একই ধারণা, যে এরকম আল্লাহর ওলির নামে মান্নত করতে থাকে। আচ্ছা, আল্লাহর ওলি কি খায়? তা আল্লাহর ওলি যদি না খায় তা আল্লাহর ওলির টাকার দরকারটা কি? আল্লাহর ওলির কি চিকিৎসার দরকার আছে? আল্লাহর ওলির বিছানা বালিশ তোষকের দরকার আছে, কাপড় চোপড়ের দরকার আছে। তা আল্লাহর ওলির টাকার দরকারটা কি? আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ উনি মারা গেছেন, ওলি ছিলেন, ভালো কথা। উনি এখন আমাদের জন্য কিছু করতে পারে না, আমরাই উনার জন্য কিছু করতে পারি। আমরা এখন জীবিত অবস্থায় আল্লাহর ওলিদের জন্য দোয়া করতে পারি, আল্লাহর কাছে বলতে পারি, রব্বানা গফির লানা
ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও, তোমার যে সমস্ত বান্দারা ঈমানের সাথে দুনিয়া থেকে গেছেন তাদেরকেও মাফ করে দাও। আমরা ওই আল্লাহর ওলির জন্য দোয়া করতে পারি, আল্লাহর ওলি আমাদের জন্য দোয়া করারও কোনো ক্ষমতা নাই। আল্লাহর ওলি যে বলবে আল্লাহ এদেরকে মাফ করে দাও, এই ক্ষমতা আল্লাহর ওলির নাই। যে আল্লাহর ওলি মারা যাওয়ার পরে আমাদের জন্য কিছুই করার ক্ষমতা নাই, সেই আল্লাহর ওলিকে আমি টাকা দিতেছি মানত করে করে। এই টাকাটা কেন দিতেছি? আমার ভিতরে এই বিশ্বাস, এই আকীদা জন্মে গেছে, আল্লাহর ওলির মাজারে দিলে, আল্লাহর ওলির এখানে টাকা দিলে আল্লাহর ওলি আমার প্রতি খুশি হয়ে যাবে। খুশি হওয়ার পরে আমার যা দরকার, বিপদ আপদ দূর হওয়া দরকার, আল্লাহর ওলি ওই বিপদ আপদ দূর করে দিবেন। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়ে দিছেন, যেই ক্ষমতার কারণে আল্লাহর ওলি আমার বিপদ আপদ দূর করতে পারে। নাউজুবিল্লাহ। এই যে আকীদা, চিন্তাধারা তার ভিতরে ঢুকে গেছে, এটাই তো শিরকের একটা বড় কারণ। যদি এই আকীদা পরিষ্কার থাকতো যে মরা মানুষ কোনোদিন কিছু করতে পারে না, মরা মানুষ কারো উপকার করতে পারে না, মৃত মানুষ কারো উপকার করতে পারে না, মানুষ মারা গেলে সে আমাদের মুখাপেক্ষী, আমরা তার মুখাপেক্ষী না। আমরা তার জন্য দোয়া করতে পারি, কিন্তু তিনি আমাদের জন্য কিছু করতে পারেন না। তাহলে এই চিন্তাধারার কারণে আরবের মুশরিকেরা বলতেছিল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এদের ইবাদত করি এই জন্য যে শুধু এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, মানে এদের ইবাদত করলে এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে। মানে এরা মাঝখানে মিডিয়ার ভূমিকা পালন করবে, আল্লাহর পিএস এর ভূমিকা পালন করবে, এপিএস এর ভূমিকা পালন করবে। আল্লাহর সাথে দেখা করতে চাই, আল্লাহর কাছে যাইতে চাই, তো কেমনে যাবো? কয় এদেরকে ধরলে, এদের মাধ্যমে কিছু করলে এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাই দিবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। মানে এরা আল্লাহর পিএস, আল্লাহর কেরানি। এদেরকে যদি আমরা ধরি তাই এরা আমাদেরকে পৌঁছাই দিব। এই বিশ্বাস আরবের মুশরিকদের বিশ্বাস। আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি উল্লেখ করে দিয়েছেন যে আরবের মুশরিকরা এই বিশ্বাস পোষণ করত। এই বিশ্বাসের কারণে তারা মুশরিক হয়েছে। কবর কেন্দ্রিক যে শিরক গুলা হয়, এই কবর কেন্দ্রিক শিরকের মূল হইল যে এই বিভ্রান্তিমূলক আকীদা যে আল্লাহর ওলি আমাদের জন্য কিছু করতে পারে, মারা যাওয়ার পরে তার ক্ষমতা আছে। এই বিশ্বাসের কারণে কবর কেন্দ্রিক শিরক হয়। এই জন্য দেখেন, আল্লাহর কোন ওলি দিনদার মানুষ মারা গেলে প্রথম হলো আল্লাহর ওলি সম্পর্কে আমাদের বিভ্রান্তি আছে। ওলি বুঝি নেই আমরা। ওলি মানে কি? ওলি মানে বন্ধু। বন্ধু, বন্ধুকে আরবিতে বলে কি? ওলি। তা আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কারা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহর বন্ধু হলো জমিনে ইমানদারেরা। ইমানদারেরা আল্লাহর ওলি, বন্ধু। আপনারা কি আল্লাহর ওলি না? এখানে আল্লাহর ওলি কে কে আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ হলেন ইমানদারদের ওয়ালি, ইমানদারদের বন্ধু। আল্লাহ ইমানদারের বন্ধু, ইমানদার আল্লাহর বন্ধু। এজন্য আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে লিখছেন, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। সমস্ত মুমিনেরাই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি। আকরামুহুম ইনদাল্লাহি আতবাউহুম লিল কোরআন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি যত বেশি কোরআনের ইত্তেবা করে, কোরআন অনুসরণ করে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত সম্মানিত। সুবহানাল্লাহ। কিন্তু সমস্ত মুমিন আল্লাহর ওলি। সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো আল্লাহর ওলি যারা, আউলিয়াউল্লাহ যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি কারা? পরের আয়াতে আল্লাহ পাক সংজ্ঞা দিচ্ছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি হওয়ার গুণাবলী কয়টা? দুইটা। একটা হলো ঈমান, আরেকটা হলো তাকওয়া। একটা ঈমান, আরেকটা তাকওয়া। আচ্ছা, ঈমান আর তাকওয়া এই দুইটা কোথায় থাকে? এই দুইটা কি বাইরে থাকে না ভিতরে থাকে? ঈমানও থাকে ভিতরে, তাকওয়াও থাকে ভিতরে। ঈমান যদি বাহিরে থাকতো, তা আব্দুল্লাহ ইবনে উবাইকে দেখলে বিরাট ঈমানদার মনে হইতো, মুনাফিকদেরকে দেখলে বিরাট বিরাট আল্লাহওয়ালা বুজুর্গ মনে হইতো না? মুনাফিক যারা ছিল এদেরকে তো বাহ্যিকভাবে দেখলে বিরাট আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ মনে হইতো, কিন্তু ভিতরে এরা মুনাফিক, কারণ ঈমান থাকে ভিতরে, বাহিরে না। তাকওয়া থাকে ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাহলে তাকওয়াও ভিতরের জিনিস, ঈমানও ভিতরের জিনিস। আল্লাহর ওলি হইতে হইলে দুইটা জিনিস লাগে, দোনোটাই থাকে ভিতরে। আপনি বাইরের থেকে বুঝলেন কিভাবে উনি যে আল্লাহর ওলি? আমি কিভাবে ঘোষণা দিলাম একজন মানুষকে উনি আল্লাহর ওলি? কারণ অন্তরের খবর, এই ঈমান আর তাকওয়ার খবর আল্লাহ ছাড়া তো আর কেউ জানার কোনো মাধ্যম নাই। কোনো মাধ্যম আছে? কোনো মাধ্যম নাই। ওহী ছাড়া আল্লাহ থেকে কোনো খবর জানবেন এরকম মাধ্যম নাই। ওহী নাজিল বন্ধ। আল্লাহ ওহী নাজিল করে এখন আর বলে দিবেন না যে অমুক 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 আমার আল্লাহর ওলি। তা আমি জানলাম কেমনে উনি যে আল্লাহর ওলি? কারণ দুটাই তো গোপনীয় জিনিস, ঈমানও গোপনীয় জিনিস, তাকওয়াও গোপনীয় জিনিস। দুটাই থাকে অন্তরে, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলো বাহিরের জিনিস না, প্রকাশ করার জিনিস না। অথচ আমরা কত মানুষকে, কতজনকে আমরা আল্লাহর ওলি ঘোষণা দিয়ে দিচ্ছি। একজন পুরা ঈমানের উপরে, তাকওয়ার উপরে চললেও সারা জীবন আল্লাহর ওলি ঘোষণা দিই না। আরেকজন ওই একজনের মুরিদ হয়েছে, একজনের পিছে কয়দিন ঘুরছে, কয়দিন পরে সবাই কয় আল্লাহর ওলি। অথচ তার ঈমানেরও বিশুদ্ধতা নাই, তাকওয়ারও বিশুদ্ধতা নাই। ঈমানের মধ্যে শিরক আছে, তার ঈমানের ভিতরে নেফাক আছে, তার ঈমানের ভিতরে বেদাত আছে, সুন্নতের আমল নাই, কিছু নাই, তারপরেও আল্লাহর ওলি। আরেকজন সুন্নতের উপরে পায়বন্দি, কিন্তু তারপরেও তাকে বলা হয় যে সে গোমরাহ হয়ে গেছে, ফিতনা সৃষ্টি করতেছে, নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহর ওলির কনসেপ্টটাই আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। আল্লাহর ওলি চিনতে পারিনি, ওলি বুঝতে পারিনি। এই জন্য ওলি না বুঝার কারণে, ওলির বিভ্রান্তির কারণে আমরা ওই বিভ্রান্তিমূলক আকীদা পোষণ করে ফেলছি যে এরা অনেক কিছু করার ক্ষমতা রাখে। এই ক্ষমতায় বিশ্বাস, এটা হলো শিরকের 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, কিয়ামতের ময়দানে সুপারিশের আকাঙ্ক্ষা, এই ব্যাপারে বিভ্রান্তি, সুপারিশের বিভ্রান্তি। এটা হলো 2 নম্বর শিরকের কারণ জমিনে। নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত যত শিরক হয়েছে তার মধ্যে 2 নম্বর কারণ হলো সুপারিশ। সুপারিশ সুপারিশ মানে সবাই মনে করে, হায়রে জীবনে কত গুনাহ করছি, কত কিছু করছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ধরে বাঁচার কোনো উপায় নেই। তা বাঁচার কোনো রাস্তা আছে কিনা খোঁজো। তো এটা খোঁজার জন্য মানুষ যখন খুঁজতে থাকে, তখন কিছু মানুষ এসে বলে যে শোনো, এটা থেকে বাঁচার একটা উপায় আছে। তুমি কিয়ামতের ময়দানে এমন কিছু উকিল, ব্যারিস্টার নিয়োগ দাও যারা সুপারিশ করি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। বাস, এবার টাকা পয়সা সব দিয়ে তিনি উকিল ব্যারিস্টারের পিছনে দৌড়ানো শুরু করে দিচ্ছেন যে আমার কিয়ামতের ময়দানে সুপারিশ লাগবে, দুনিয়াতে যত টাকা যাবে যাক। তখন অনেকে প্রলোভন দেখায় যে শোনো, কিয়ামতের ময়দানে আমি তোমাদের জন্য ট্রেন ভাড়া করব, কেউ বলে তোমাদের জন্য বাস ভাড়া করব, কেউ বলে বিমান ভাড়া করব, কেউ বলে জাহাজ ভাড়া করব, কেউ বলে এটা ভাড়া করব। বিশাল বিশাল তোমাদের জন্য বিমান ভাড়া করে সবারই জান্নাতে নিয়ে যাব।
বাস মানুষ তো এবার জান্নাতের আশায়, সুপারিশের আশায়, যে ওই ট্রেনের ডাব্বার সাথে আমরা ছোটবেলা শুনতাম আল্লাহর ওলি হচ্ছে ইঞ্জিন, এই ইঞ্জিনের সাথে যদি 100টা লাগাই দাও ইঞ্জিনে টানে নিয়ে যাইব। এটার সাথে এটার যদি হাত ধরতে পারো, পাগড়ি ধরতে পারো, এটার সাথে এটার কানেকশন লাগাই দিতে পারো, তাহলে ওই ইঞ্জিনের টানে তুমি জান্নাতে চলে যাইবা। নাউজুবিল্লাহ। যত মানুষ এরকম দৌড়াইতেছে, মূল বিশ্বাস এই জায়গায় যে ভাই অমুক জায়গায়, অমুক দরবারে, অমুক অমুক জায়গায় এত টাকা খরচ করতেছেন, এত দৌড়াইতেছেন কেন রে ভাই? কয় ভাই জানো না, ওখানে হলো ইঞ্জিন, রেলগাড়ির ইঞ্জিন আছে ওখানে। ওই ইঞ্জিনের সাথে যদি হাত লাগাইতে পারি, ইঞ্জিনের সাথে যদি পাগড়ি ধরতে পারি, ইঞ্জিনের পিছনে যদি কিছু সময় দিতে পারি, দৌড়াইতে পারি, কিয়ামতের ময়দানে টান দিয়ে জান্নাতে নিয়ে যাইব। বাকি বগিগুলোতে তো ইঞ্জিন থাকে না, ইঞ্জিনের সাথে হাত লাগাইতে হইব, না হয় কিন্তু কাজ হবে না। এই যে সুপারিশের বিভ্রান্তি, আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এই বেটারা, এগুলোর ইবাদত কেন করো? এগুলা তো তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কিছুই করতে পারে না, তারপরেও কেন এদের ইবাদত করো? তখন এরা উত্তর দিল, ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। এই সুপারিশের আশায় শিরক করছে যুগে যুগে। আজও পৃথিবীতে অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ ভাই বোন সুপারিশের আশায় শিরকে লিপ্ত আছে, শিরক করে। এজন্য আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে স্পষ্ট করে এই সন্দেহ দূর করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এজন্য দেখবেন যারা শিরক করে, শিরকের সাথে জড়িত, তারা লোকজনের কোরআন পড়তে দেয় না। কারণ কোরআন হলো এমন এক কিতাব যেটা মানুষের শিরকের রোগ, অন্তরের যত ঈমানি রোগ আছে সব ঈমানি রোগ দূর করে দেয়। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনকে নাজিল করেছি এমন ভাবে এটা মুমিনদের জন্য শেফা এবং রহমত। সুবহানাল্লাহ, মুমিনদের জন্য শেফা এবং রহমত। কিসের শেফা? এই আয়াত দিয়ে আমাদের দেশে তাবিজের ব্যবসা করে, কয় আল্লাহ কোরআনের শেফা বলছে। কোরআনের তো শেফা বলছে, ঠিক আছে, কিন্তু কোন শেফা? কোরআনে কারিমের এক আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এটা হলো অন্তরের ভিতরে যে রোগ আছে, অন্তরের রোগগুলা, কলবের রোগগুলা, ঈমানের রোগগুলা দূর করে। এটা ঈমানি রোগের শেফা। ঈমানি রোগ কি কি? কয়েকটা ঈমানের রোগের নাম বলেন দেখি। পারেন না? ঈমানের বড় রোগ হলো শিরক, ঈমানের রোগ হলো কুফর, ঈমানের রোগ হলো নেফাক, ঈমানের রোগ হলো যায়িগ, বক্রতা, ঈমানের রোগ হলো শাক, সন্দেহের রোগ। এগুলো হলো ঈমানের বড় বড় রোগ। এই রোগগুলা দূর করার 1 নম্বর ওষুধ, সবচেয়ে বড় চিকিৎসা হলো কোরআন। এই জন্য যারা শিরকের সাথে জড়িত তারা জনগণের কোরআন ধরতে দেয় না। কোরআন খালি তেলাওয়াত করবে, না বুঝে না বুঝে তেলাওয়াত করে বস্তায় বস্তায় সওয়াব অর্জন করবা। খবরদার, কোরআন বুঝতে যাইও না, কোরআনের অর্থ পড়তে যাইও না, কোরআনের ব্যাখ্যা পড়তে যাইও না। কারণ কোরআনের ব্যাখ্যা পড়লে ওই কোরআনের ভিতরে পাই যাইবা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে সে যে আমি আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে। আল্লাহ পাক প্রশ্ন করতেছেন, ওই বেটা কে? তার দরিয়ানো আমার কাছে। ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আমি আল্লাহর অনুমতি ছাড়া, আমি আল্লাহর অনুমতির বাহিরে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, ওই বেটা কে? আল্লাহ পাক প্রশ্নের সুরে এখানে বলছেন, অর্থাৎ তোমাকে কেউ আমি আল্লাহর অনুমতি ছাড়া
সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের মালিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুপারিশের দায়িত্ব দিবেন, সুপারিশ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের মালিক না। কুল লিল্লাহিস শাফাআতু জামিআ, রাসূল আপনি বলে দিন সমস্ত শাফাআতের মালিক একমাত্র আল্লাহ। শাফাআতের মালিক আল্লাহ। নবী রাসূল শাফাআতের মালিক না, তাদেরকে দিয়ে আল্লাহ পাক শাফাআত করাবেন, কিন্তু তারা মালিক না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, হে ফাতেমা তুমি তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কিয়ামতের ময়দানে তুমি যদি বিপদে পড়ো, তুমি যদি জাহান্নামে চলে যাও, আমি রাসূল তোমার ব্যাপারে কিছুই করার মালিক নই। নিজের মেয়েকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খবরদার মা, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দেন নাই যে মা তোমার আমল যাই হোক অসুবিধা নাই, আমি বাবা আছি, কোনো অসুবিধা নাই, তোমার জান্নাতে নিয়ে যাবো, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। সেখানে কেমনে আমরা আল্লাহর ওলির উপরে আশা করি বসে আছি, আল্লাহর ওলি সুপারিশ করি, যাকে আল্লাহর ওলি মনে করছি ওই আল্লাহর ওলি জান্নাতে যাইতে পারবে কিনা তারও তো নিশ্চয়তা নাই। যিনি আমারে জান্নাতে নিয়ে যাব, যারে আপনি ইঞ্জিন বানাইছেন, ওই ইঞ্জিন জান্নাতে যাইতে পারবে কিনা তারও তো খবর নেই, সে আবার আরেকজনের কিভাবে নেই। 3 নম্বর কারণ হলো শয়তানের প্রতারণা। শিরকের 3 নম্বর কারণ শয়তানের প্রতারণা। শয়তানের কারণে মানুষ শিরক করে। কারণ শয়তান কি করে, যুয়্যিনা লাহুম সুউ আমালিহিম, শয়তান শিরকি কর্মকাণ্ডগুলোকে সুশোভিত করে দেয়, সুন্দর করে সাজাই দেয়। শয়তান 2 রকমের, মানুষের মধ্যেও শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। মানুষ গোমরা হয় শিরক করে 2 কারণে, মানুষ শয়তানের কারণেও করে, জিন শয়তানের কারণেও করে। এই জন্য কিয়ামতের ময়দানে ওরা আল্লাহর কাছে বলবে, ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে কাফেররা বলতে থাকবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা, রব্বুল আলামিন ওই মানুষগুলোকে ওদেরকে আমাদেরকে দেখাই দিন। আল্লাহ যাইনে আদাল্লানা, যারা আমাদেরকে গোমরা করেছিল, যারা আমাদেরকে শিরক করাইছে, মিনাল জিন্নে ওয়াল ইনসে, জিনের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে। জিন শয়তান, মানুষ শয়তান, যাদের কারণে আমরা গোমরা হয়েছি, শিরক করছি, এদেরকে আজকে দেখাই দেন। দেখাই দেওয়ার পরে কি করব, নাজআলহুমা তাহতা আকদামিনা, আজকে পায়ের নিচে দিয়ে একেবারে পিষে ফেলবো। দুনিয়াতে এদের পিছে পিছে ঘুরছে, নজর, নেওয়াজ, মান্নত সব, গরু, ছাগল, খাসি, মুরগি সব পাঠাই দিছে। কিয়ামতের ময়দানে কয়, যারে এত খাওয়ানি খাওয়াইলাম তারা একটু দেখাই দেন, কই খুঁজে পাইতেছি না, পায়ের নিচে পিষে ফেলবো। কারণ দুনিয়াতে এত খাওয়াইছি, এত দিছি, উদ্দেশ্য ছিল আমার আজকে বাঁচাইবো কিয়ামতের দিন। এখন দেখি কোনো খবরে নাই, তারে খুঁজে পাইতেছি না। এজন্য আল্লাহকে বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা, আল্লাহ আমার একটু দেখাই দেন, আমারে বাঁচান আর না বাঁচান ওইটা পরে, আগে তারে মারি লই। তাকে মারার জন্য, তাকে পায়ের নিচে পিষার জন্য খুঁজতে থাকবো কিয়ামতের ময়দানে। এই শয়তানদের প্রতারণার কারণে মানুষ শিরক করে, জিন শয়তানের কারণেও করে, মানুষ শয়তানের কারণেও করে। কারণ মানুষের ভিতরে ছাগলের অভ্যাস আছে। ছাগলের অভ্যাস বুঝেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়ারাআল গানাম, আল্লাহ পাক জমিনে যত নবী পাঠাইছেন সব নবীকে দিয়ে ছাগল ছড়াইছেন। এমন কোন নবী আসে নাই যেই নবী ছাগল ছড়ান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল ছড়াইছেন না? কেন ছড়াইছেন? কারণ ছাগলের সাথে মানুষের অনেক অভ্যাস মিল আছে। এজন্য আগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে দিয়ে ছাগল ছড়াইছেন, তারপরে নবুয়ত দিয়ে মানুষ ছড়ানোর দায়িত্ব দিয়েছেন। এই ছাগলের একটা বড় বদ অভ্যাস হইল, 1000 ছাগল আছে এক জায়গায়, 4-5টা ছাগল একদিকে আপনি নিয়ে যাবেন,
বাকি যতগুলা আছে সবগুলা সেদিকে দৌড় দিব। যদি জিজ্ঞাসা করেন এই তোমরা ওইদিকে যাও কেন, এরা কি না বুঝে যায় নাকি ওই যে এত মানুষ দৌড়াইতেছে? মানুষকে দেখবেন আপনি কোনো এক জায়গায় শুধু কিছু লোক একত্রিত করে দিবেন, 1 বছর একত্রিত করে দিবেন, পরের বছর আর কিছু করা লাগবে না। এত মানুষ কি না বুঝে যায় নাকি? আমি না পাগল? এত মানুষ পাগল নাকি? আসলে সব পাগল। যারা জিজ্ঞেস করবেন এই ভাই আপনি ওখানে যাচ্ছেন কেন যাচ্ছেন, এত মানুষ যাচ্ছে দলে দলে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এরা কি না বুঝে যায় নাকি? কিছু না পাইলে যায় নাকি? এটা ছাগলের অভ্যাস। ছাগল কি করে, কিছু ছাগল যখন একদিকে যায় বাকিগুলা দলে দলে সেদিকে চলে যায়। এটা হলো শয়তানের বড় প্রতারণা আপনার শিরক করানোর জন্য। ৪র্থ নম্বর শিরকের কারণ হলো বিভ্রান্ত ব্যক্তিদের অন্ধ অনুসরণ। মানে যে লোক শিরক করে ওই লোকের অন্ধ অনুকরণ করা, এটা শিরকের কারণ। দেখা যায় এজন্য আমি যাকে অনুকরণ করব, যাকে অনুসরণ করব, যার থেকে কোরআন সুন্নাহর ইলম নিব, তাকে আগে দেখে নিতে হবে যে উনার ভিতরে কোনো শিরক আছে কিনা, কুফর আছে কিনা, বেদাত আছে কিনা। শিরক কুফর নেফাক মুক্ত, শিরক মুক্ত যদি হয় তাহলে তার থেকে আমি ইলম নিব। আর যদি শিরক যুক্ত যত বড় আলেম হোক তার থেকে ইলম নিব না। কারণ শিরক এত মারাত্মক বিষ, গোখরা সাপ আমি যতই পোষ মানাই হঠাৎ করে এমন সবল দিয়ে দিবে যেই বিষে আমি আর বাঁচব না। এই শিরকটা হলো বিষাক্ত গোখরা সাপের বিষ। সুতরাং আমি যদি এমন বড় আলেম কিন্তু তার মধ্যে শিরক আছে, এই বড় আলেম থেকে আমি কইলাম যে তার শিরক তার কাছে থাকুক, আমি ভালো ভালো ইলম নিব, শিরক নিব না, আমি টেরে পাবো না কোন ফাঁকে দিয়ে শিরক আমার মধ্যে ঢুকে যাবে। এজন্য শিরক যুক্ত আলেম যারা, যাদের ভিতরে শিরক আছে, এইরকম বিভ্রান্ত শিরক যুক্ত ব্যক্তিদের অন্ধ অনুকরণ করা যাবে না। অন্ধ অনুকরণ করলে আপনি আমিও শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যাব। এটাও শিরকের একটা কারণ। মানুষ বলে যে এত বড় হুজুর, উনি কি এটা শিরক বুঝে না? এত বড় হুজুরে তাবিজ দেয়, এই হুজুরে কি বুঝে না এটা শিরক? আপনারা এটা শিরক বলেন কেন? তা আমি বলি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় হুজুর জমিনে কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন কিনা? আল্লাহ রসুলের উপরে যার উপরে কোরআন নাজিল হয়েছে উনি এই কাজে ব্যবহার করছেন কিনা? তাবিজ লেখার কাজে কোরআনকে ব্যবহার করছেন কিনা? কোরআনের আয়াত লিখে লিখে উনি কয়জন সাহাবীরে দিচ্ছেন যে গলায় লাগায় রাখো, হাতে লাগায় রাখো, কোমরে লাগায় রাখো, এরকম কয়জন সাহাবীকে দিচ্ছেন, কখন দিচ্ছেন? যে আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে তিনি এই কাজে ব্যবহার করেন নাই, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় হুজুর আর জমিনে কে? এই জন্য সবসময় অনেকে বলে এত বড় আল্লাহর ওলি, সাহাবায়ে কেরামের থেকে বড় আল্লাহর ওলি কারা? সমস্ত সাহাবায়ে কেরাম সার্টিফিকেট প্রাপ্ত নিশ্চিত গ্যারান্টিযুক্ত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলিদের আখলাক, সেই আল্লাহর ওলিদের সাথে আমাকে মিলাইতে হবে, তাদের থেকে বড় ওলি আর নাই। 5 নম্বরে শিরকের কারণ নেতৃবৃন্দের অন্ধ আনুগত্য। নেতাদের অন্ধ আনুগত্য করলে এটাও শিরকের একটা গুরুত্বপূর্ণ কারণ। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন ইজতাবাররাআল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ, কিয়ামতের ময়দানে যাদেরকে তারা অনুসরণ করেছে তাদের থেকে অনুসরণীয় লোকেরা বিচ্ছিন্ন হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। মানে আমাদেরকে যারা অনুসরণ করছে কিয়ামতের ময়দানে তাদের থেকে আমরা আলাদা হয়ে যাব। মানে নেতৃবৃন্দের অন্ধ আনুগত্য করলে মানুষ এর কারণেও শিরকে নিমজ্জিত হয়। আমার নেতা যা বলে, আমার আমির যা বলে, আমার ইমাম যা বলে, যেমন শিয়ারা বিভ্রান্তিতে নিমজ্জিত হয়েছে ইমামের কারণে। তাদের অনেক বিভ্রান্ত ব্যক্তিদেরকে, অনেক নেতাদেরকে ইমাম বানাইছে, ইমামেরাই শিরক করে, আবার তাদের বাকিরা তাদের অন্ধ আনুগত্য করে। এই কারণে তারা শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। 6 নম্বরে যেই কারণ শিরকের, ইবাদতের অর্থ সম্পর্কে বিভ্রান্তি। মানে ইবাদতটা না বোঝা, এটা শিরকের একটা গুরুত্বপূর্ণ কারণ। ইবাদত বুঝে নাই, মানে ইবাদতটা কি কি জিনিস এটা বুঝে নাই মানুষ। ইবাদত যদি বুঝতো তাহলে সে কোনোদিন, যে লোকটা
কবরে গিয়ে কবরের সামনে গিয়ে সেজদা দিতেছে, এই লোকটা যদি বুঝতো, এই লোকটাকে যদি আমরা বুঝাইতে পারতাম যে এটা ইবাদত, এটা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যায় না, সে জীবনেও কিন্তু করতো না। কিন্তু সেই লোক বুঝতেছে না যে সেজদাটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না। ইবাদত বুঝে নাই। ইবাদত যতগুলো আছে, যতগুলো ইবাদত, কোন ইবাদত আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না। ইবাদত না বুঝার কারণে অনেকে শিরক করে, সঠিকভাবে ইবাদত বুঝে নাই। দোয়া যে ইবাদত এটা বুঝে নাই, যে যা কিছু চাইবো, আমার যা দরকার একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, আমি যে অন্য জায়গায় চাইলে আমার ইমান চলে যাবে, শিরক হবে, এটা বুঝে নাই, ইবাদত বুঝে নাই। তারপরে মান্নত একটা ইবাদত, এটা যে অন্য জায়গায় মান্নত করলে আমার ইমান চলে যাবে, এটা বুঝে নাই। তারপরে জবাই করা ইবাদত, আল্লাহর নাম ছাড়া অন্য আল্লাহর ওলির নামে জবাই করলে ইমান চলে যাবে, এটা বুঝে নাই। এরপরে আপনার কারো নামে মানস করে ছেড়ে দেওয়া, গরু, ছাগল, খাসি, যে অমুক আল্লাহর ওলির নামে এখানে দিয়ে দিলাম, এরপরে তাকে বলি আল্লাহর ওলির দরবারে নিয়ে যাওয়া হচ্ছে, এটা যে শিরক, এটা যে ইমান চলে যাবে, আল্লাহর বান্দা কিন্তু বুঝে নাই। নিজের পকেটে টাকা খরচ করে ইমান চলে যাইতেছে, কিন্তু আল্লাহর বান্দা বুঝে নাই। একটা হইলো টাকা পাই ইমান চলে যাওয়া, আর একটা হলো নিজে টাকা খরচ করে ইমান চলে যাওয়া। দুই ধরনের। একটা হইলো যে আরেকজনের পক্ষ থেকে টাকা পাই ইমান বিক্রি করা, আর এটা হলো নিজের পকেটের টাকা দিয়ে ইমান নষ্ট করা। দুই ধরনের। দেখেন, টাকাও যাইতেছে, ইমানও যাইতেছে। গরু ছাগল নিয়ে রওনা দেওয়া কোন দিকে, এটা কিন্তু ইবাদত। হজ তিন প্রকারের। এক প্রকারের হজ আছে হজ্জে কেরান। হজ্জে কেরান হলো কোরবানির পশু, গরু, ছাগল, খাসি সাথে করে নিয়ে যেতে হয়, এটার নাম হজ্জে কেরান। তাহলে আপনি গরু ছাগল লই যদি রওনা দিতে হয়, কোন দিকে রওনা দিতে হবে? বাইতুল্লাহর দিকে, আল্লাহর ঘরের দিকে রওনা দিবেন। আল্লাহর ঘরের দিকে গরু ছাগল লই রওনা দিবেন, এটা ইবাদত। কিন্তু আল্লাহর ঘরের দিকে রওনা না দিয়ে মদিনার দিকে রওনা দিতেন। রাসূলের কবরের কাছে লই যাবেন, সেখানে লই যাই আপনি জবাই করে সবাইরে সিন্নি রান্ধে খাওয়াইবেন, এটা ইবাদত হবে? শিরক। গরু ছাগল লই যাবেন আল্লাহর ঘরের দিকে, বাইতুল্লাহর দিকে, কিন্তু বাইতুল্লাহর দিকে না লই যায় মদিনার দিকে লই গেছেন গো, কি হবে? শিরক হবে। এটা যে ইবাদত, এই গরু ছাগল লই যাওয়া ইবাদত, এটাও এই দেশের অনেক ভাই বোন জানে না। তারা মনে করে গরু ছাগল একটা লই যাইতেছি, অসুবিধা কি? এটা দিয়ে আমার মানত কাফারা, আমার বিভিন্ন আল্লাহ পাক আমার অনেক মনোবাসনা পূরণ করবে। এবং দেখবেন বর্তমানে এটা শিরকের ব্যবসা, বিজ্ঞাপন দিয়ে ব্যবসা হয়। টিভিতে বিজ্ঞাপনও দেয় যে আপনার কি এটা দরকার, আপনার এটা দরকার, চলে আসেন এখানে। টিভিতে এরকম বিজ্ঞাপনও দেয়। মানে এটা যে ব্যবসা, সাধারণ একজন সামান্য বিবেকবোধ মানুষের মধ্যে থাকলে সহজে বুঝতে পারে এটা যে একটা ব্যবসা। কিন্তু আল্লাহ পাক যাকে হেদায়েত দেন না, তার ওই সামান্য বুদ্ধিটাও তার লোভ পেয়ে যায়, এটাও বুঝে না। দুইয়ে দুইয়ে চার, এটাও, এই অঙ্কটাও বুঝে না। টিভিতে বিজ্ঞাপন দেয় কারা? বিজ্ঞাপন দেয় বিভিন্ন ব্যবসা বাণিজ্যের পণ্যের বিজ্ঞাপন দেয়, জিনিসের বিজ্ঞাপন দেয়। তো সেই যদি আল্লাহর ওলি হয়, তো টিভিতে বিজ্ঞাপন দিয়ে দিয়ে বলা লাগবো যে আপনার কি এই সমস্যা, আপনার ওই সমস্যা, এটা দরকার, ওইটা দরকার, চলে আসেন আমাদের এখানে। এটা তো ব্যবসা, ব্যবসা করতেছে, তারপরেও মানুষ বুঝে না। তাহলে এটা হলো একটা ইবাদতের অর্থ, ইবাদত না বুঝা, এটা শিরকের একটা কারণ। 7 নম্বর কারণ হলো ক্ষমতার মালিক স্পষ্ট না হওয়া। এটা আমরা আগে প্রথমে আলোচনা করছি। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, সমস্ত রকমের ক্ষমতা। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে কাউকে ক্ষমতা দিয়ে দিলে সেটা শিরক হয়ে যায়। এইটা অনেকে বুঝে না। ক্ষমতা মানে ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই, কারো কাছে কোনো ক্ষমতায় নাই। আল্লাহ বলছে মা লাহুম মিন কিতমির, ওদের কাছে তো একটা খেজুরের আটি পরিমাণ ক্ষমতাও নেই। আটির উপরে যে পাতলা একটা আবরণ থাকে, খেজুরের বিচি আছে না, বিচির উপরে দেখবেন যে পাতলা একটা আবরণ থাকে, এটাকে আরবিতে বলা হয় কিতমির। আল্লাহ বলতেছেন এদের তো খেজুর বানানোর ক্ষমতা নাই, খেজুর গাছ বানানোর ক্ষমতা নাই, খেজুরের ভিতরে বিচিটা বানানোর ক্ষমতা নাই, বরং ওই পাতলা যে পদ্মাটা, এটা বানানোর ক্ষমতাও নেই কোনো মানুষের।
সেখানে যখন আমরা মানুষকে ক্ষমতা দিয়ে দিই তখন শিরক হয়। 8 নম্বর হলো জাহালত, মূর্খতা। জাহালতের কারণে শিরক করে মানুষ, মূর্খতার কারণে। এই জন্য ঈমান আনতে হলে এলেম লাগে। এলেম ছাড়া ইসলামে কোনো কিছু নাই। ইসলামের আরেক নাম এলেম। আপনি ওযু করবেন, এলেম লাগবে। নামাজ পড়বেন, এলেম লাগবে। গোসল করবেন, এলেম লাগবে। তায়াম্মুম করবেন, এলেম লাগবে। রোজা রাখবেন, এলেম লাগবে। হজ করবেন, এলেম লাগবে। ঈমান আনবেন, এলেম লাগবে। এজন্য আল্লাহ পাক সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এলেম শিখো, জানো, বুঝো যে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলেও এলেম লাগে। এলেম না থাকলে আপনি শিরক করে বসে থাকবেন, বুঝবেন না যে এটা শিরক। ঈমানের গোড়া দিয়ে কেটে দিচ্ছেন, শিকড় কেটে দিচ্ছেন, কিন্তু আপনি বুঝতেছেন না যে শিকড় কেটে আপনি গাছের উপর দিয়ে পানি ঢেলতেছেন। কারণ কি? জাহালত। এজন্য আবু জাহাল, আবু জাহেলের নাম শুনছেন না? আবু জাহেলকে লেখাপড়া জানতো না, মূর্খ ছিল। ওই জামানার সবচেয়ে বড় বুদ্ধিজীবী ছিল, জ্ঞান বিজ্ঞানের সাগর ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে তো আবু জাহেল, কারণ তার ভিতরে জাহালত কাটে নাই, মূর্খতা কাটে নাই। তাহলে লেখাপড়া অনেক জানতে পারে, পিএইচডি ডিগ্রি করতে পারে, বিশাল ইলমের অধিকারী হতে পারে, কিন্তু সেও জাহেল হতে পারে যদি তার কাছে ঈমানের ইলম না থাকে, তাওহীদ না চিনে, শিরক না চিনে, সেও জাহেল। সে যত বড় ডিগ্রিওয়ালা, যত বড় লেখাপড়াওয়ালা হোক না কেন, মানে জাহালতের কারণে মানুষ ঈমান চিনতে পারে না, জাহালতের কারণে শিরক চিনতে পারে না, শিরক করে বসে থাকে জাহালতের কারণে। 9 নম্বর, ঈমানের উৎসের বিচ্যুতি। আমরা আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। ঈমানের সোর্স, ঈমানের উৎস সম্পর্কে বিচ্যুতি ঘটলে মানুষ শিরক করে। ঈমানের উৎস হইল কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আকীদার উৎস, ঈমানের উৎস, ঈমানের সোর্স, ঈমানের ফাউন্ডেশন কোরআনে কারীমের আয়াত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। কেউ যদি এই দুটার বাহিরে গিয়ে ঈমানের উৎস বানায়, তখন মানুষ শিরকে পড়ে যাবে। এজন্য আপনার যারা কাশফ, এলহাম, এলকা, এলমে লাদুন্নি, এলমে বাতেনি, এই জাতীয় যে জিনিসগুলোকে যারা ঈমানের উৎস বানায়, আকীদার উৎস বানায়, আকীদার সোর্স বানায়, তারাই শিরকের মধ্যে পড়ে যায়। এটাও শিরকের একটা গুরুত্বপূর্ণ কারণ। আমার কথাটাকে বুঝাইতে পারছি? ঈমানের যত বিশ্বাস আছে, ঈমানের যত সোর্স আছে, আকীদার যত বিশ্বাস আছে, 2 জায়গা থেকে আসতে হবে। হয় এটা কোরআনে থাকতে হবে, অথবা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে থাকতে হবে। দঈফ হাদিসে থাকলেও সেটা আকীদা হবে না, ঈমান হবে না। জাল হাদিসে থাকলে সেটা ঈমান আকীদা হবে না। ঈমান আকীদা হইতে হলে সহিহ হাদিস লাগবে আর কোরআন লাগবে। কিন্তু এই দুটার বাহিরে একটা আয়াতের ব্যাখ্যা কোন একজন সাহাবী ব্যাখ্যা করতেন, কোন একজন তাবী ব্যাখ্যা করতেন, কোন একজন আলেম ব্যাখ্যা করতেন, ওই ব্যাখ্যাটাকে যখন আমি আকীদা বানাবো, তখন শিরকে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা বেশি। যেমন আমি 2-1টা উদাহরণ দিলে বুঝবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক কোন জায়গায় বলেন নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নূর দিয়ে বানাইছি। এই কথা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় আল্লাহ বলেন নাই। কোন এক জায়গায়ও আল্লাহ পাক এরকম বলেন নাই যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দিয়ে বানাইছি, এই কথা আল্লাহ বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো লক্ষ লক্ষ হাদিস, কোন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নূর দিয়ে বানাইছেন। কিন্তু দেখেন পৃথিবীর আমাদের দেশে বিশেষ করে কত মানুষ বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, করে না? এই বিশ্বাসটা আসলো কোথা থেকে? তা কোরআনেও নাই, হাদিসেও নাই, আসলো কোথা থেকে? আসছে ওই একজনের ব্যাখ্যা। মানে কোরআনে আল্লাহ নূর বলছে, কোরআনকে নূর বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলছে, এরকম অনেক আয়াত আছে। নূর এক কথা, নূরের তৈরি আরেক কথা। নূর মানে আলো, ইসলাম নূর, কোরআন নূর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, আমরাও নূর। কি বলেন, আপনারা নূর না? সবাই নূর। আমরা মসজিদে আসার সময় দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন, আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা, হে আল্লাহ আমার পুরা বডিতে নূর বানিয়ে দাও।
নূর এক জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই নূর, নূরুল্লাহ, আল্লাহর নূর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের নূর সারা পৃথিবীতে আলোকিত করছেন, অন্ধকার দূরীভূত করছেন, শিরক দূরীভূত করছেন, শিরক অন্ধকার আর হেদায়েত হলো আলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, কিন্তু নূরের তৈরি না। এখন ওই নূরকে একজনে ব্যাখ্যা দিচ্ছেন যে নূরের তৈরি। এই একজনের ব্যাখ্যাটারে যখন ইমানের সোর্স বানাই ফেলছে, আকীদা বানাই ফেলছে, এবার শিরকের দিকে চলে গেছে। এবার একটা বানাইছেন, প্রথম বানাইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, বানাইছেন শুধু একটা। একটার সাথে দেখেন আবার কতগুলো যোগ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নূরের তৈরি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মদিনাতে সীমাবদ্ধ নাই, সারা পৃথিবীতে। এবার কয় এই যে নারায়ণগঞ্জে মিলাদ পড়তেছে, আল্লাহ রাসূল এখানেও চলে আসে। তারপরে আবার কয় কবরস্থানে কবর দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে আনিও দেখাইতেছে। চেয়ার একটা খালি রাখছে, কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসি বসবো। তারপরে কয় আমাদের হুজুরের জানাজায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসে। তা আমি বললাম যে কত বড় বেয়াদব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় আইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করতে না দিয়ে হে ইমামতি করছে। কি বলেন, বেয়াদবি হচ্ছে না? জঘন্যতম বেয়াদবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এসে গেছে জানাজায়, সেখানে তো ইমামতি করব কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতে না দিয়ে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হের পিছনে নামাজ পড়ছে, নাউযুবিল্লাহ। তাহলে এই আকীদা আসলো কিভাবে, এই শিরক আসলো কিভাবে? ওই যে ইমানের উৎস সম্পর্কে বিভ্রান্তি। ইমানের উৎস হবে সরাসরি কোরআনের আয়াত, স্পষ্ট আয়াত। ইমানের উৎস হবে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এই দুইয়ের বাহিরে গিয়ে যখন 3 নম্বর ইমানের সোর্স বানানো হবে, তখন শিরকের দিকে চলে যেতে হবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে সতর্ক করছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ। আমার রাসূলের নির্দেশের ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকা উচিত, কারণ আমার রাসূলের নির্দেশের বাহিরে গেলে তোমাদেরকে ফিতনা গ্রাস করবে, শিরকে গ্রাস করবে। ফিতনা মানে এখানে শিরক, শিরক গ্রাস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমার উম্মতেরা আমি রাসূল চলে যাচ্ছি, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমার অবর্তমানে এই দুইটা জিনিসের শক্ত করে ধরিবা, জীবনেও কোনোদিন গোমরা হইবার সম্ভাবনা নাই। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত নাবিয়িহি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমি নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। এই দুইটারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের সোর্স বানাই গেছেন, ইমানের উৎস বানাই গেছেন। যখন এই দুটার বাইরে আপনি 3 নম্বরটা ইমানের সোর্স বানাইবেন, তখনই আপনার মধ্যে শিরক ঢুকে যাবে। এগুলা হলো শিরকের চোরাগলি, এইগুলার ফাঁকে দিয়ে শিরক ঢুকে যায়। যে কাশফের মাধ্যমে আমাদের হুজুর জানতে পারছে, কয় একজন মারা যাইতেছে, শয়তান আসি নাকি তারে 99টা প্রশ্ন করছে, সব প্রশ্ন হারিয়ে গেছে। 100 নম্বর প্রশ্ন যখন করছে, তখন পীর সাহেব হুজুর কয়েক হাজার মাইল দূরের থেকে দেখে গেছে। দেখে হুজুর অজু করতেছিল, অজু করার সময় হুজুরে বদনা মারি দিচ্ছে, ওইদিকে মারি বলতেছে, এই অমুক তুমি বলো যে বিনা দলিলে আল্লাহ এক। আর হাজার হাজার মাইল দূরের থেকে আল্লাহর ওলি কইছে, আর হে শুনে গেছে। কেমনে শুনছে? কাশফের মাধ্যমে। কাশফ খুলে গেছে, শুনে গেছে হাজার হাজার মাইল দূরে। এই যে কাশফকে যখন আপনি ইমানি সোর্স, আকীদার সোর্স বানাই ফেলছেন, আকীদার উৎস বানাই ফেলছেন, এবার আপনার ভিতরে দেখবেন অসংখ্য শিরক ঢুকে যাবে। কাশফ ইলহাম এলকার মাধ্যমে অনেক সময় সত্য জানা যায়, মিথ্যাও জানা যায়। এটা কোনো মানে নির্ভরযোগ্য না, কিন্তু এটাকে যখন আমি নির্ভরযোগ্য বানাই ফেলবো, তখন এটা আপনার শিরকের গলিপথ, শিরক ঢোকার রাস্তা হয়ে যাবে। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। তো মূল কথা হলো যে পয়েন্টগুলো বললাম, কোরআন সুন্নাহর ভিত্তিতে এই পয়েন্টগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এই বিষয়ে আমাদের আকীদা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনের কোনো রাস্তা দিয়ে শিরক ঢুকতে পারবে না। শিরকের যত গলি আছে, ছোট ছোট গলিও বন্ধ করে রাখতে হবে, ছোট ছিদ্র বন্ধ করে দিতে হবে, যাতে আমার জীবনে আমার ভিতরে শিরক না ঢুকে। অন্য অন্য গুনাহ করতেছি,
আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব। কিন্তু শিরকের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকব, কারণ শিরকের ভয়াবহতা আমরা শুনছি কোরআন থেকে, সুন্নাহ থেকে। এই জন্য এই শিরকের এই রাস্তাগুলো আমরা বন্ধ করার চেষ্টা করব। এইগুলো থেকে মুক্তি পেতে হলে কয়েকটা বিষয় আমাদের পরামর্শ। এগুলা ওলামায়ে কেরাম যুগে যুগে সালাফে সালেহিনেরা পরামর্শ দিতেন। শিরক থেকে মুক্ত থাকতে হলে মহান আল্লাহর বিষয়ে অবধারণা রোধ করা, মানে আল্লাহর ব্যাপারে আকীদাটা ক্লিয়ার হইতে হবে, কনসেপ্ট। আল্লাহর ব্যাপারে আকীদায় যদি গন্ডগোল থাকে তা আপনি শিরক করে বসে থাকবেন। অর্থাৎ আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনার আকীদা পরিষ্কার হইতে হবে। আল্লাহর ক্ষমতা সম্পর্কে যদি আপনার আকীদায় দুর্বলতা থাকে, আপনি শিরক করে ফেলবেন। 10 দিন দোয়া করছেন, দোয়া করতে করতে কাজ হয় না, তো এরপরে বললেন যে না, আল্লাহর কাছে করি আর কাজ হবে না। একজনে আসি বলে যে ভাই খাজা বাবার দরবারে চলো, ওখানে গেলে যা চাইবে তাই পাইবে। বাস আপনি দৌড় দিলেন ওইদিকে, ওখানে যাই দোয়া করিয়ে আসতেন, পরের দিন আপনি পাই গেছেন। এবার তো বললেন যে দেখো আল্লাহর কাছে এত দোয়া করছি পাই নাই, খাজা বাবার কাছে একদিন গেছি পাই গেছি। বাস আপনি শিরকের মধ্যে ডুবে গেছেন, কারণ আল্লাহর ক্ষমতা, আল্লাহর এলেম সম্পর্কে আপনার আকীদা ক্লিয়ার হয় নাই, পরিষ্কার হয় নাই। এই জন্য ওখানে যাওয়ার সাথে সাথে আপনি পাই গেছেন, আল্লাহ দিয়ে দিছে এই জন্য যাতে আপনি শিরকের দিকে চলে যান। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একদিন এক মহিলারে নিয়ে আসছে ঝাড়ফুঁক করানোর জন্য। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে আমার পরিবার শিরক মুক্ত, আমার পরিবারে কোনো তাবিজ তোমার এইসব থাকবে না, তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন যে এগুলা তো উপকার হয়, আমি তো উপকার পাই। অনেকে কিন্তু আমাদের দেশে বলে এগুলা যদি শিরক হয় এগুলা তো উপকার হয়। এই মহিলা স্পষ্ট করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে এগুলা যদি শিরক হয় এগুলা আমরা উপকার পাই কেন? তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন কি উপকার পাও? আমার চোখে ব্যথা করে, চোখে কচকচ করে। ওই মহিলার কাছে গেলে মহিলা কি যেন বলে, ফুঁক দিয়ে দে, আমার চোখ ভালো হয়ে যায়, সাথে সাথে ভালো হয়ে যায়, এটা উপকার পাইছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শোনো, তোমার চোখের ভিতরে শয়তান ঢুকে খচখচ করে, যখনই তুমি ওই মহিলার কাছে গিয়ে শিরকের আশ্রয় নাও, সাথে সাথে শয়তান তার ফু দেওয়া বন্ধ করে দে, তখন তুমি সুস্থ হয়ে যাও। শয়তানের উদ্দেশ্য হইলো তোমার ওই শিরক পর্যন্ত পৌঁছায় দেওয়ার পরে হে চলে যায়, চলে যাওয়ার পরে তুমি সুস্থ। এখন তো তুমি মনে করতেছো ওখানে যাই তুমি উপকার পাইছো, বাস এবার তুমি ওখানে যাওয়া শুরু করে দিছো, তোমার ঈমান শেষ। দেখবেন যে অনেক মানুষ এইভাবে শিরকে পড়ে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তার ধারণা ক্লিয়ার হয় নাই। ফেরেশতা সম্পর্কে অতিভক্তি, ফেরেশতাদেরকে মানে এমন ভক্তি করতে 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 এক সময় ফেরেশতার ক্ষমতা দায়িত্ব বাড়াইতে বাড়াইতে ফেরেশতা কেন্দ্রিক ইবাদত। এজন্য দেখবেন ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বানায় ফেলছে মুশরিকরা। নবী রাসূলদের বিষয়ে অতিভক্তি রোধ করা, নবী রাসূলদেরকে সম্মান করতে হবে। অবশ্যই নবীর মহব্বত ঈমানের অংশ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে অতিরঞ্জন করা যাবে না, গুলু করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার আমার উম্মত আলাইকুম বিতাকওয়াকুম ওয়ালা ইস্তাহবিয়ান্নাকুমুশ শায়তান, আমার উম্মত সতর্ক থাকবে, তাকওয়া অবলম্বন করবে আমার ব্যাপারে, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে খ্রিস্টানেরা যেমন সীমা লঙ্ঘন করছে, খবরদার আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করিও না। আর আমাকে আমার আল্লাহ যে মর্যাদা দিয়েছেন তার থেকে উপরে তুললে এটা আমি রাসূল পছন্দ করি না। এই জন্য নবী রাসূলদের বিষয়ে অতিরঞ্জন ভক্তি, একবার মাত্রা অতিরিক্ত ভক্তি করতে যাই শিরকের নিপতিত হইতে হয়। আল্লাহর ওলিদের সম্পর্কে অতি ভক্তি, আল্লাহর ওলি আলহামদুলিল্লাহ ভালো জিনিস, উনি আল্লাহর ওলি হয়েছে, ভালো কথা। তো উনি যেরকম আমল করছে আমিও এরকম আমল করব, তাহলে আমিও আল্লাহর ওলি হইতে পারবো। কিন্তু উনার কাছে যাই আমার চাইতে হবে, এই করতে হবে, সে করতে হবে, এইগুলো করতে যাই শিরকের আশ্রয়, শিরকের মধ্যে নিপতিত হইতে হয়। মূর্তি, ছবি, কবর, স্মৃতিময় দ্রব্য এগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে। এগুলা থেকে শিরকের উৎপত্তি হয়। যে কোনো এক জায়গায়
দেখা গেল আল্লাহর ওলি বসছে, আল্লাহর ওলি খাইছে, আল্লাহর ওলি ঘুমাইছে, বাস এই স্মৃতিময় জায়গা, স্মৃতিময় জিনিসটাকে যখন আপনি বরকতময় শুরু করে দিচ্ছেন মনে করা, তখনই আপনি শিরকের আশ্রয়ে চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড়ে উঠছেন, আপনি হেরা পাহাড়ের পাথর নিয়ে আসলেন বাংলাদেশে, যে দেখো আল্লাহ রসুল যেখানে উঠছে আমি ওই জায়গা থেকে নিয়ে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা থেকে, একেবারে হেরা গুহা থেকে আমি পাথর নিয়ে আসছি, এখানে আমি তাবিজের ব্যবসা শুরু করে দিলেন। টিভির মধ্যে বিজ্ঞাপন দেওয়া শুরু করলেন, এই পাথরের এত গুণাগুণ, স্বয়ং আমার রাসূল এই পাথর পরিধান করছে, আকিক পাথরের আংটির ব্যবসা শুরু করে দিলেন। এই যে স্মৃতিময় জিনিসগুলাকে যখন বরকতময় বানানো হয়ে যায়, তখন শিরকের উৎপত্তি হয়। এজন্য আমার সম্মানিত ভাই এবং বোনেরা, এই বিষয়গুলোর ব্যাপারে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে, যাতে আমাদের জীবনে কোনো ক্ষেত্রে, আমাদের ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে শিরক যাতে কোনো রাস্তা দিয়ে ঢুকতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক আমাদের ঈমান আকীদাকে বিশুদ্ধ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানের যতগুলো রোগ আছে, এই রোগগুলো আল্লাহ আমাদের থেকে দূর করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার সকল ভাই বোনদের উপরে রহমত নাজিল করুন। এই এলাকার ভাই বোনদেরকে আল্লাহ পাক তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের যাবতীয় শারীরিক মানসিক সমস্ত রোগ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিন। যে সকল ভাই বোনেরা বিপদ আপদ মুসিবতে আছেন, আল্লাহ পাক সকল বিপদ আপদ মুসিবতকে দূর করে দিন। আজকের এই সুন্দর মোবারকময় মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনের ক্ষেত্রে যেই ভাই যেই বোন যেভাবে সহযোগিতা করেছেন, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সময় দিয়ে উপস্থিত হয়ে, আল্লাহ পাক সকলের শ্রমকে, খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগির সকল গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবার পরিজনকে সালেহীন বানিয়ে দিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক সালেহীন বানিয়ে দিন। পরিবার পরিজন সহ জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমাদের দেশের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন। সারা দুনিয়ার মুসলিম উম্মার উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।